হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে মঙ্গলবার, আজকে এখন বাজে হচ্ছে যে 8টা। তো এখনই আমি ভাবলাম যে হোম ট্যুর করা যাক। অবশ্য তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কি হতে চলেছে, আজকে টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকে হোম ট্যুর। তো আজকে ভাবলাম যে একটু হোম ট্যুর ব্লগ ভিডিও করা যাক। রোজই একই খাওয়া দাওয়া কী করি না করি এসব ভিডিও করি, তো আজকে একটু অন্যরকম হোম ট্যুর ভিডিও। তো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এই হোম ট্যুর ভিডিও, তো দেখতে থাকো। তো এই যে আমাদের বাড়ি এইটা, আর সামনেই আছে যে একটা পুকুর, তারপরে আমাদের মাঠ। তো আমাদের বাড়ির সামনেটা দেখছো, এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে গেটের কাছে। তো আমাদের এখানে এই যে আমার হাজব্যান্ড এই যে নটনমণি গাছগুলো বসিয়ে রেখেছে, গাঁদা। তো আমাদের ঘরের মধ্যেও অনেক গাছ আছে। তো চলো যাওয়া যাক। এই যে আমি যে উঠে পড়লাম, এখানটা হচ্ছে আমাদের মেন দরজা। মেন দরজার পাশেই আছে যে হচ্ছে এই সামনেটায় আমাদের গাড়ি রাখা থাকে। তো আজকে গাড়িটা নেই, গাড়িটা আজকে নিয়ে গেছে। তো ওই গাড়ির পাশেই এ পাশে থাকে হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমের সামনেই হচ্ছে যে বেসিন। তো এই যে বাথরুমের সামনে একটা নাইটি দিয়ে রাখি, কেননা জল জল হয় তার জন্যে। তো ব্রাশ, এইখানে সব ব্রাশ টাশ আমি রাখি, ওখানে সব চানের তেল সাবান সব ওসব রাখি। তো এইখান থেকে বেরিয়ে চলো এবার আমরা এখানে আমি জলের বোতল রেখে দিই, নিচে যে জল টল খাওয়া হয়। তারপরে আমরা চলে এলাম আমাদের ঘরে। তো এটা আমাদের একটা বড় ঘর। তো বড় ঘরের বাঁ সাইড থেকে স্টার্ট করি, দরজার পাশ থেকে। এটা হচ্ছে আমাদের দেয়াল আলমারি। দেয়াল আলমারিতেও আমাদের গাঁদা গাছ রাখা থাকে, তো এখন অল্প আছে। তো এই যে তার পাশে আমাদের হচ্ছে যে এই আলমারিটা, আর এটা আমার মেয়ের অনেক ছোটোবেলাকার ফটো। তো এই পাশেও দেখো জানালাতেও গাছ ঝুলছে। আমাদের বাড়িটাতে পুরো গাছে ভর্তি, মানে আরও গাছ লাগাবে। তো এই যে এইখানটায় ঈশান কোণটায় আমাদের আছে যে ঠাকুর। তো এখানে আমাদের ঠাকুর, মা লক্ষ্মী সবাইকে রেখে দিয়েছি আমি। তার পাশেই হচ্ছে যে আমাদের খাটের ওপাশেও আমাদের জানালা। তো দেখতে কত সুন্দর লাগছে না? তো আমার হাজব্যান্ড এই গাছ খুব ভালোবাসে। তো এইখানটায় আমাদের আগে একটা জানালা ছিল, ওটা আমরা বন্ধ করে দিয়েছি, ওটা পরে বলবো কোথায় লাগানো হয়েছে। তো গাছের এখানে নিচেও একটা গাছ আছে। তো এগুলোকে বলে ইনডোর প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট মনে হয় এই গাছটার নাম। এই ঘর থেকে বেরিয়েই আমাদের এই বারান্দাটায় আছে সোফা, আর ওই দেয়াল আলমারিটা ওই যে জানলাটা বন্ধ করে এইখানে হয়েছে যে আমাদের এই দেয়াল আলমারি করা হয়েছে। জানালাটা বন্ধ করে বাইরের দিকে দেয়াল আলমারি করা হয়েছে, যাতে আমার মেয়ের বই খাতা রাখা যায়। এইখানে জামা কাপড় যা থাকে ড্রেসিং টেবিলের সামনে। আর এই আলমারিটায় আমার মেয়ের স্কুল ড্রেস, তারপরে কাঁথা, মশারি, তারপরে আর ওইটাই আছে যে আমাদের কাগজপাতি, এখানে যে আধার কার্ড থাকে। আর এই জানালাটায় আছে যে তুলসী গাছ, এই জানালার মধ্যে রেখে দিয়েছি আমরা। আর এখানটা আগে না রান্নাঘর ছিল জানো তো, এখন আমরা এটা বারান্দা করে নিয়েছি। তো চলো, আর এর ওপরে আছে না একটা বাঙ্কার, এটা পরে একটা কাঠের সিস্টেম করে দেবো। এখন তোমরা চাইলে এই কাঠের সিস্টেমটা হতে পারে, নিয়ে ইউটিউবে এসেছি তার জন্যেই আর কি বলছি। তার পাশেই হচ্ছে যে আমার শাশুড়ি মার ঘর। এটা একটা ছোট খাট আছে আমার শাশুড়ি মার, আর তার পাশে একটা কাঠের আলমারি। আর এখানটায় আমি সারা দিন বসে বসে কাজ করি এখানটায়। আর এইখানটায় হচ্ছে যে একটা কাঠের আলমারি, আর দরজাটা এখনও লাগাতে পারিনি জানো, এখনও লাগানো হয়নি দরজাটা, তাও লাগিয়ে দেবো। ওই যে আমার শ্বশুরমশাইয়ের ফটো। আর এখানেও একটা বড় জানালা আছে, সব ঘরেই আমার বড় বড় জানালা আছে পর্যাপ্ত আলো ঢোকার জন্য। আর এখানেও একটা গোডাউন আছে, ওটা হচ্ছে বাথরুমের ওপরে। তো ওইখানেও একটা গোডাউন আছে, ওইখানেতেও সব অনেক জিনিস রাখা আছে। তারপরে আমরা সিঁড়িতে উঠে গেলাম। তারপর সিঁড়িতে উঠে দেখো যে আমার প্রত্যেকটা সিঁড়িতেই আমার গাছ লাগানো আছে, যেগুলো আমার হাজব্যান্ড লাগিয়েছে। আমি কিছুই গাছের পরিচর্যা করি না, তো সব ওই করে। এইখানটায় বসে না আমাদের চা ফা খাওয়া দাওয়া কি এমনিই বসে থাকা হয়। কারেন্ট চলে গেলে খুবই হাওয়া দেয় এখানটা দিয়ে। আর আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে, পুকুরের পরই মাঠ, পুরো মাঠ, আর কিচ্ছু নেই।
তো চলো এখান দিয়ে, এখানেও দুটো গাছ লাগানো আছে। এই জানালাটা হচ্ছে যে ঘরের জানালাটা আমি বন্ধ করে দিয়েছি, ওই জানালাটা এখানে এনে লাগানো হয়েছে। তো এবার চলো, এবার আমার রান্নাঘরটা দেখা যাক, সেখানে আমি অনেক সময় ভিডিও করে থাকি। তো এইটা হচ্ছে যে আমার রান্নাঘর। তো এখানে এই বাসনের র্যাকটা না আমি নতুন নিয়েছি, দেয়ালে টাঙাবো বলে এখনও টাঙানো হয়নি। তো এই যে রান্নাঘর, এখনও অনেক কিছু বাকি রান্নাঘরে, তোমরা দেখতেই পাচ্ছ এখনও দেয়ালে টাইলস বসাতে হবে এইসব। আর এই যে এইখানটায় হচ্ছে যে আমি ওই বাসনের র্যাকটা ঝোলাবো আর কি, এই যে এই বালতির ওপরটায় এইখানটায় ফাঁকা রেখেছি, ওই জন্য নিচটায় বেসিন লাগাবো আর ওপরটায় বাসনের র্যাকটা রাখবো, তাই জন্য আর কি ওখানটা ফাঁকা আছে। বাসনের র্যাকের জায়গায় ফ্রিজ নেবো একটা। তো অনেক স্বপ্ন, তাই পূরণ হবে যে কবে তা জানি না, তোমরা চাইলেই হবে পূরণ। আর এখানে আমরা ভাত রান্না করি, এই যে উনুনটা আছে, আর বাসনগুলো সকালে রান্না হয়েছে ওগুলো ধুয়ে জল ঝরাতে রাখা আছে। আর এখানে মাজা কাচাকুচি সবই হয়। তো এখানটা না প্রচুর রোদ দেয়, ওই জন্য কিছু লাগানো হয়নি বলে আমার হাজব্যান্ড এখানে একটা বস্তা টাঙিয়ে দিয়েছে প্লাস্টিকের। তো চলো এবারে আমরা ছাদের দিকে যাওয়া যাক। তো আমাদের ছাদটা দেখতে পাচ্ছ ঘেরা হয়নি, শুধু খালি ধারগুলো ইট দিয়ে গাঁথা আছে। তো এই যে আমার পুরো ছাদ আমি যথেষ্ট পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আমার সিম্পল এই ছোট একটি আমার এই বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আমার ঈশান কোণে একটা যে তেশিরা মনসা গাছ মনে হয়, মনসা গাছ লাগানো আছে। এটা আমার মেয়ে যখন ছোট ছিল একদম ছোট্ট হয়ে আনা হয়েছে, অত বড় হয়ে গেছে। আমার মেয়ে যত বড় হচ্ছে ওটাও তত বড় হচ্ছে। তো তোমরা জানাবে যে আমার ভিডিও কেমন লাগলো, আমার হোম ট্যুর ছোট্ট একটা আমার বাড়ি কেমন লাগলো। তো আজকের মতো টাটা।